আমরা কোনো জিনিসকে পাওয়ার চেষ্টা করি, হয়তো দেখা যায় আমরা কোনো জিনিসকে পাওয়ার চেষ্টা করেছি, আবার দেখা যায় আমরা কোনো জিনিসকে পাওয়ার চেষ্টা করছি, আবার দেখা যায় আমরা কোনো জিনিসকে পাওয়ার চেষ্টা করব। তো এরকম বাংলা বাক্য আমরা প্রায় বলে থাকি আমাদের দৈনন্দিন জীবনে। তাই আজকে এই সমস্ত কথা মাথায় রেখে আজকে স্পোকেন ইংলিশের একটা ধামাকাদার ক্লাস আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। যারা দূর দূরান্ত থেকে এসছো সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন, এবং যারা দূর দূরান্ত থেকে দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বেশি কথা দীর্ঘায়িত না করে আমি মূল পর্বে আসব। দেখো, এখানে 4টি বাক্য আমি লিখে দিয়েছি। আমি কলমটি পাওয়ার চেষ্টা করি, সে প্রাইজটি পাওয়ার চেষ্টা করেছে, রাম বাইকটি পাওয়ার চেষ্টা করছে, আমি তোমাকে পাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। এবার বিষয়টা ভালো করে বুঝতে হবে। দেখো, এখানে আমি একটা ইংরাজি স্ট্রাকচার লিখে দিয়েছি। ইংরাজি স্ট্রাকচারটা কি? সাবজেক্টের পরে ট্রাই মানে আমরা সবাই জানি চেষ্টা করা। এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস ট্রাই প্লাস আইএনজি, এখানে দুটো মিনিং আছে। এম ইজ আর এই পর্যন্ত করছি প্লাস ট্রাই আইএনজি, আবার ওয়াজ ওয়ার ট্রাই আইএনজি করেছিলাম, আবার তার সঙ্গে যদি তুমি সাবজেক্ট তারপরে ট্রাই তারপরে হ্যাভ, তখন কিন্তু এই ট্রাইটা থাকবে না, তখন সাবজেক্টের পরে হ্যাভ চলে আসবে, তারপরে V3, তারপর টু গেট। এই টু গেটটা কিন্তু সবার সঙ্গেই থাকবে। আচ্ছা, টু গেট মানে কি? গেট মানে কি? পাওয়া। আর ট্রাই মানে চেষ্টা করা। আস্তে, পিছনে যারা কথা বললে ক্লাসটা বুঝতে পারবে না। তাই তোমরা অনেক দূর থেকে এসছো, যদি ক্লাসে কথাই না বুঝতে পারো, নিজেরাই কথা বলে যাও, তাহলে হয়তো শিখতেই পারবে না। তাই একটু মন দিয়ে দেখবে। ব্যাপারটা হচ্ছে আমি কলমটি পাওয়ার চেষ্টা করি। দেখো, এখানে করি বোঝালে কি হবে? ট্রাই। তাহলে আই ট্রাই টু গেট, অবজেক্টটা কি বলেছি? কোনো জিনিসটা। কোনটা? কলমটা। তাহলে কি হলো ইংরেজিটা? আই ট্রাই টু গেট দ্য পেন। আন্ডারস্ট্যান্ড? ভেরি ইজি, খুব সহজ, একটু বুঝতে হবে। বোঝা গেল? আবার দেখো, যদি এখানে সাবজেক্টটা আমি না হয়ে রাম শ্যাম সে হতো, তাহলে ট্রাইটা কি ট্রাই থাকতো? কি হতো? ট্রায়েজ হতো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে? ট্রায়েজ হবে। তাহলে আমি যদি বলতাম সে কলমটি পাওয়ার চেষ্টা করে, হি ট্রাইজ টু গেট দ্য পেন, তাহলে আমি কলমটি পাওয়ার চেষ্টা করি, কি হবে? আই ট্রাই মানে কি? আমি চেষ্টা করি পেতে, টু গেট কোনটা? দ্য পেন। তাহলে কি হলো বাবা? আই ট্রাই টু গেট দ্য পেন, আমি কলমটি পাওয়ার চেষ্টা করি। আন্ডারস্ট্যান্ড? ভেরি ইজি, জাস্ট বুঝতে হবে। সেই প্রাইজটি পাওয়ার চেষ্টা করছে। আমি কি বলেছি? করছে বোঝালে কি হয়? আচ্ছা, আমি কি বলেছি এখানে? করছে বোঝালে কি হয়? অ্যাম ইজ আর, এটা স্পেলিংটা মিস্টেক হয়েছে। করছে বোঝালে কি হবে? অ্যাম ইজ আর। তাহলে সাবজেক্টের পরে কি হবে? অ্যাম ইজ আর। তাহলে এখানে সে আছে, সে মানে কি? হি বা সি। তাহলে হি বা সি এর পরে কি হবে? ইজ। তাহলে হি ইজ। তারপরে ট্রাইং, TRYING, ট্রাইং টু গেট দ্য পেন। বুঝতে পারছো? তাহলে করছে বোঝালে কি হবে? আগে বুঝো, তোমরা বুঝতে ভালো করে। করছে বোঝালে কি হবে? সাবজেক্ট, তার সঙ্গে অ্যাম ইজ আর, তারপরে ট্রাই আইএনজি। তাহলে কি হলো? সে চেষ্টা করছে। তাহলে হি ইজ ট্রাইং, তার মানে কি হলো? সে চেষ্টা করছে কলমটিকে পেতে, টু গেট দ্য পেন। তো আমি কি লিখেছি? হি ইজ ট্রাইং টু গেট দ্য পেন। এম আই রাইট? আমি কি ঠিক লিখেছি? ইয়েস অর নো? সে ইয়েস লাউড। গুড জব। রাম বাইকটি পাওয়ার চেষ্টা করছে। রাম বাইকটি পাওয়ার চেষ্টা করছে, তাহলে এখানে কি হবে? রাম বাইকটি পাওয়ার চেষ্টা করছে, কি হবে?
সরি, রাম বাইকটি পাওয়ার চেষ্টা করেছে, করেছে। তাহলে রাম এখানে হ্যাভ বা হ্যাজ দুটো হবে, কিন্তু এখানে বলেছি চেষ্টা করেছে বোঝালে কি হয়? তাহলে রাম হ্যাজ ট্রাইড। আচ্ছা, রাম হ্যাজ ট্রাইড মানে কি? রাম চেষ্টা করেছে কলমটি পেতে, টু গেট দ্য পেন। আচ্ছা, আমি চেষ্টা করি ইংরেজি কি বললাম? আই ট্রাই। আমি চেষ্টা করি, আই ট্রাই। আমি চেষ্টা করছি, আই অ্যাম ট্রাইং। আমি চেষ্টা করেছি, আই হ্যাভ ট্রাইড। সেই রকম রাম চেষ্টা করেছে, রাম হ্যাজ ট্রাইড। রাম হ্যাজ ট্রাইড কি পেতে? পেনটি পেতে, টু গেট দ্য পেন। টু গেট দ্য পেন। আচ্ছা ঠিক আছে, এটা যদি পেন হয়, বেশ একটা পেন লিখেছি তো, তাহলে এটা পেন লিখে দিলাম মনে করো। আচ্ছা, অবজেক্টটা কোনো ম্যাটার নয়, ওটা হয়তো প্রাইসটা জায়গায় পেন হতো বা পেনের জায়গায় প্রাইস হতো, কিন্তু ফরমেশনটা আমার একই সেম আছে। এটা বাইক লেখা হয়েছে, এইটা হয়তো পেন হলো বা কলম হলো, ঠিক আছে, ওটা কোনো ফ্যাক্ট নয়, জাস্ট বুঝতে হবে। রাম পেনটি পাওয়ার বা রাম কলমটি পাওয়ার চেষ্টা করছে, তাহলে রাম হ্যাজ ট্রাইড টু গেট দ্য পেন অর বাইক অ্যাজ ইউ উইশ, যেটা তুমি চাও। যদি তুমি বাইক পাও তো বাইক, পেন পাও তো পেন, ডাজন্ট ম্যাটার। দ্য ম্যাটার ইজ জাস্ট অনলি স্ট্রাকচার। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মাই স্ট্রাকচার, দেন ইউ হ্যাভ টু অ্যাবল টু রাইট দ্য সেন্টেন্স বেঙ্গলি টু ইংলিশ, দ্যাটস ইট। আন্ডারস্ট্যান্ড? আমি তোমাকে পাওয়ার চেষ্টা করব, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। এভরিবডি সেজ দ্যাট আমি তোমাকে পাওয়ার চেষ্টা করব। তাহলে আমি তোমাকে পাওয়ার চেষ্টা করব, করব বোঝালে কি হয়? আচ্ছা, এখানে করব বোঝালে উইল বা শ্যালটা আমরা ব্যবহার করব। কেমন? উইল বা শ্যাল। তাহলে কি হলো এখানে? আমি করব, আমি চেষ্টা করি, আই ট্রাই। তাহলে আমি চেষ্টা করব, আই উইল ট্রাই। আমি চেষ্টা করব, কি বললাম? সে চেষ্টা করবে, আমি চেষ্টা করব, আই অ্যাম ট্রাই। আই শ্যাল ট্রাই অর আই উইল ট্রাই, ইউ মে সে, দুটোই বসাতে পারবে। কেমন? তাহলে আই উইল ট্রাই, আমি চেষ্টা করব তোমাকে পেতে, টু গেট ইউ। আই উইল ট্রাই টু গেট ইউ, আমি তোমাকে পাওয়ার চেষ্টা করব। গেট মানে পাওয়া, টু গেট মানে পেতে, টু ড্রিঙ্ক মানে পান করতে, টু স্লিপ মানে ঘুমাতে। এই তে ব্যবহার হয়। টু এর পরে বেস ফর্ম থাকলে ওটা ইনফিনিটিভ হয়, এটা আমরা ক্লাসে বহুবার শিখিয়েছি। আমি তোমাকে পাওয়ার চেষ্টা করব, আই উইল ট্রাই টু গেট ইউ। তাহলে আমরা খুব সহজেই শিখে নিলাম যে বাংলা থেকে ইংরাজি বাক্যগুলো কিভাবে করব। হয় সে চেষ্টা করি, হয় সে চেষ্টা করছে, হয় সে চেষ্টা করছি, বা হয়তো আমি চেষ্টা করব, ইত্যাদি ইত্যাদি। সেটা বাংলা বাক্যের উপর ডিপেন্ড করে সেটাকে তোমাকে লিখতে হবে। জাস্ট আমরা শিখে নিলাম। তারপরে স্ট্রাকচারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই স্ট্রাকচারটা কিন্তু তোমাকে কপিতে লিখে নিতে হবে, ভালো করে কপি করতে হবে। তারপর এই ধরনের বাক্যগুলোকে তোমাকে বাংলা থেকে ইংরাজি করতে হবে। কেমন? তো আমরা এই ধরনের আরও ক্লাস নিয়ে আসব। আজকে ক্লাসের এইটুকুই সমাপ্তি থাকছে। সবাই ভালো থাকবে। যারা দূর দূরান্ত থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করে বলা হচ্ছে আপনারা অবশ্যই এটা কপি করে নেবেন। দেন এই স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট স্পোকেন ইংলিশের জন্য। তো আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আই অ্যাম নট প্রলঙ্গিং মাই সেশন। দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। টাটা, বাই বাই।